আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশার মধ্যে ভুগতেছেন, যে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার বীর্য স্তম্ভ হচ্ছে না। অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে খারাপ কাজ করে, যে আপনার নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের শিকড় নিয়ে আমি উপস্থিত হইলাম। যে গাছের শিকড়টি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই আপনার উপকার হবে। তো এই গাছটি দেখতেছেন আপনারা আমার হাতে, যে গাছটি, তো এই গাছটি কি নাম এবং কোন জায়গায় পাবো, কোন নিয়মে সেবন করব, আমি এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো এই গাছটিকে আপনারা, আমার হাতে এই গাছটিকে আপনারা ভালো করে দেখে রাখুন, ভালো করে চিনে রাখুন। আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে আপনাকে সেবন করতে হবে। প্রথমে আমরা জানব এই গাছটির নাম কি, এরপরে এই গাছটির শিকড় আমরা কিভাবে ব্যবহার করব, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে একটি কথা জেনে নেই, যে আমরা প্রিয়জনকে সময় কেন দিতে পারি না। এটির সবচাইতে বড় কারণ হচ্ছে, আপনার যদি হরমোনটা কমে যায়, হরমোনটা কমে গেলে আপনার বীর্যস্তম্ভ হবে না, প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন না। হয়ে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে, যে সকল ভাইয়েরা আপনারা হস্তমৈথুন করেন, আপনাকে এই কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি এই কাজ করতে থাকেন, তাহলে সাময়িক সময়ের জন্য দেখবেন আপনার উপকার হচ্ছে, কিন্তু পরবর্তী সময়টা আপনার এমন একটা সময় চলে আসবে, আপনার দিন ছোট হয়ে যাবে এবং আগাটা একদম মোটা হয়ে যাবে, গুড়িটা একদম চিকন হয়ে যাবে। তো এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনাকে এই কাজ থেকে বেরিয়ে আসতে হবে, আপনি এই কাজ করতে পারবেন না। আর যে সকল ভাইয়েরা ওয়ান টাইম ওষুধ খান, ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণেও কিন্তু আপনার দেখবেন আপনার সামান্য সময়ের জন্য আপনার উপকার হচ্ছে, কিন্তু পরবর্তী সময়টা একবারে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার জীবন এবং যৌবন আপনি নষ্ট করে ফেলতেছেন। তাহলে আপনাকে বলবো, এসব খাওয়া থেকে একদম বিরত থাকবেন। আমি আজকে এই গাছের শিকড়টি আমি যে নিয়মে বলে দিব, আপনাকে এই নিয়মেই সেবন করতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। যে সকল ভাইয়েরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকে তারা ওষুধ তৈরি করিয়া থাকে, ওষুধ তারা বানায় থাকে এই গাছগাছালি থেকে। তো আমাদের রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়ে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না, কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে আসে। আল্লাহ তাআলা কাউকে কখনোই নৈরাশ করবেন না। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। তো আমরা এই গাছটি প্রথমে চিনে নেই, এবং এই গাছটি আমরা কোথায় পাবো। তো এই গাছটির নাম হচ্ছে আপনার জোয়ান পীর গাছ। তো এই গাছটি আমরা কোথায় পাবো, এই গাছটি আপনার রাস্তার আশেপাশে, অথবা যেই জায়গাগুলোতে আপনার ফসল ফলানো হয় না, এই জায়গাগুলোর মধ্যে আপনার এই গাছটি অনেক পরিমাণে হয়ে থাকে। আপনি যে জায়গাটি পাবেন রাস্তার আশেপাশে সবচাইতে বেশি পাওয়া যায় এই গাছটিকে আপনারা ভালো করে দেখে রাখুন। তো এই গাছটিকে আপনারা ভালো করে চিনে রাখবেন। চিনে রাখার পরে, তো এই গাছটির নাম আমি আবারও বলে দিচ্ছি, এই গাছটির নাম হচ্ছে আপনার জোয়ান পীর গাছ। তো এই গাছ থেকে আমি যখন এই গাছটিকে চিনে ফেলবো, তো আমি আপনাদেরকে ভালো করে বলবো, ভালো করে দেখে গাছটিকে চিনে রাখেন। ভুলভাল কোনো গাছকে আপনার ক্ষতি হবে, এই জন্য কিন্তু আমি দায়ী হব না। এই জন্য আপনি
এই জন্য আপনি গাছটিকে ভালো করে চিনে তারপরে আপনি এই গাছটিকে তুলবেন। তো এই গাছ থেকে আপনি 2 থেকে 3 ইঞ্চি শিকড় আপনি তুলে নিয়ে আসবেন। তো 2 থেকে 3 ইঞ্চি শিকড় যে গাছ, এই গাছটার যে মূল শিকড়টা থাকে, এই মূল শিকড়টা থেকে আপনি 2 থেকে 3 ইঞ্চি শিকড় আপনি তুলে নিয়ে আসবেন। যখন আপনি 2 থেকে 3 ইঞ্চি শিকড় তুলে নিয়ে আসবেন, তো এই শিকড়টাকে একদম ভালো করে আপনি ধৌত করে নেবেন। ভালো করে ধৌত করে নেওয়ার পরে আরেকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, সেটা হলো আপনার তরতাজা একটি পান। তো তরতাজা একটি পান যখন আপনি সংগ্রহ করে ফেলবেন এবং এই গাছের শিকড় যখন আপনি সংগ্রহ করে ফেলবেন, তখন আপনার এই উপাদান অর্থাৎ এই বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে খাবেন, তো খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, রোগ হলে কখনোই হেলা করবেন না। রোগ হলে যদি হেলা করেন তাহলে দেখবেন আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করতে থাকবে, তখন আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে। এজন্য রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে ঘরে বসে থাকলে হবে না যে আল্লাহ তাআলা রোগ দূর করবেন, বরং রোগ হলে আমাকে চিকিৎসা করতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। এজন্য আমি পরামর্শ দিব, অভিজ্ঞ কোনো হাকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তা যদি আপনি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। আপনাকে ভালো একটি উপদেশ দেওয়ার জন্য, ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যখন আমরা এই বেশওয়াজটি গাছ দিয়ে আমরা তৈরি করে ফেললাম, তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে এই শিকড়টি একটি তরতাজা পানের মধ্যে দিয়ে আমি এই রসটুকু খেয়ে ফেলবো এবং সাবাটুকু আমি ফেলে দিব। রসটুকু আমি খেয়ে ফেলবো, সাবাটুকু আমি ফেলে দিব। তো এভাবে যদি আমি 1 মাস পর্যন্ত এই জোয়ান পীর গাছের শিকড় এভাবে সেবন করতে পারি এই নিয়মে, তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। বহু পরীক্ষিত, বহু কিতাবের ভিতরে পাওয়া যায় গাছ কখনো বেঈমান হয় না, মানুষ বেঈমান হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমি যে নিয়মে বললাম এই নিয়মে খাওয়ার তৌফিক দান করুন, আমিন।